হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এডিবিটির টেস্ট পেপার থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তোমরা যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো। আজ আমি করাবো 956 নাম্বার পেজের আনসিনটা। এর আগে প্রত্যেকটা পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টে। আনসিন পোর্শনটা তোমরা 957 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো, প্রথমে আমি আনসিনটা পড়ে মানে বলবো, তারপরে প্রশ্ন করাবো। Subhash Chandra Bose was born on 23rd January 1897 at Kotok in Orissa. ওড়িশার কটকে 1897 সালের 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়। অল অ্যালং হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তিনি ছিলেন খুবই একজন মেধাবী ছাত্র। হি স্টুড সেকেন্ড ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড স্টুড ফোর্থ ইন দ্য আইসিএস এক্সামিনেশন। তিনি এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় হন এবং আইসিএস পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন। বাট হি ডিড নট জয়েন দ্য আইসিএস, ইনস্টেড হি জয়েন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ হয়েও আইসিএসে কিন্তু যোগ দেননি। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হয়েছিলেন। Soon he became so popular that he was elected the president of Haripura Congress in Gujarat in 1938 and Tripuri Congress in Madhya Pradesh 1939. শীঘ্রই তিনি এতটাই পরিচিত হয়ে যান, এতটাই পপুলার বা জনপ্রিয় হয়ে যান যে হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন গুজরাটে 1938 সালে এবং 1939 সালে মধ্যপ্রদেশে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হিসেবেও নির্বাচিত হন। হি বিকেম দ্য মেয়র অফ ক্যালকাটা ইন 1930 হুইন হি ওয়াজ ইন জেল। তিনি জেলে থাকাকালীন 1930 সালে কলকাতার মেয়র হিসাবে নির্বাচিত হন। ল্যাটার হি রিজাইন দ্য প্রেসিডেন্টশিপ অফ কংগ্রেস অ্যান্ড এস্টাবলিশড ফরওয়ার্ড ব্লক ইন 1939। পরে তিনি 1939 সালে কংগ্রেসের সভাপতি পদ পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দ্য ফরেন রুলার্স ইমপ্রিজন্ড হিম বাট কুড নট কার্ভ হিজ ইনডমিটেবল স্পিরিট। বিদেশি শাসক তাকে বন্দি করেছিল ঠিকই, কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তিকে কিন্তু খর্ব করতে পারেনি। ইন দ্য থার্ড উইক অফ জানুয়ারি 1941 হি এসকেপড ফ্রম ইন্টারমেন্ট ইন হিজ ওন হাউস অ্যান্ড ওয়েন্ট টু জার্মানি ইন ডিসগাইজ। 1941 সালে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে তিনি তার বাড়িতে বন্দি দশায় যখন ছিলেন, সেই বন্দি দশা থেকে ছদ্মবেশে জার্মানিতে পালিয়ে যান। ফ্রম দেয়ার হি ওয়েন্ট টু জাপান ইন সাবমেরিন। সেখান থেকে তিনি জাপানে সাবমেরিনে করে চলে যান। ফ্রম জাপান হি ওয়েন্ট টু সিঙ্গাপুর। জাপান থেকে সিঙ্গাপুরে যান। ওয়ান ডে হি সাডেনলি কেম টু রেঙ্গুন উইথ এ প্লিজ টু লিবারেট ইন্ডিয়া ফ্রম দ্য বন্ডেজ অফ দ্য ব্রিটিশ রুল। একদা তিনি হঠাৎ করে রেঙ্গুনে এসে উপস্থিত হন এবং সেখানে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করবেন। দ্য রিভলিউশনারি ইন্ডিয়ান লিডার কল্ড আপন হিজ কান্ট্রিমেন সেইং। এই যে বিপ্লবী ভারতীয় যে নেতা, তিনি তার দেশবাসীকে এই ডাক দেন, এটা বলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তিনি বলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হি টুক দ্য চার্জ অফ আজাদ হিন্দ ফৌজ অ্যান্ড এস্টাবলিশ দ্য আজাদ হিন্দ গভর্নমেন্ট। তাকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি আজাদ হিন্দ সরকার তৈরি করেন। হিজ কল টু হিজ ডিভোটি সোলজার্স ওয়াজ। তিনি তার যে অনুগামী সৈন্য সদস্যরা ছিল তাদেরকে বলেছিলেন লেট ইউর ব্যাটল ক্রাই বি। তোমাদের যুদ্ধের ডাক হোক টু দিল্লি, দিল্লি চলো, দিল্লি চলো। দ্য ন্যাশনাল স্যালুটেশন জয় হিন্দ ওয়াজ ফার্স্ট কনসিভড বাই আজাদ হিন্দ ফৌজ। ভারতের যে জাতীয় যে স্যালুটেশন বা অভিবাদন জয় হিন্দ, সেটা প্রথম এসেছিল আজাদ হিন্দ ফৌজের কাছ থেকেই। নেতাজি's death is still felt in this national salutation of today's free India. এখনো পর্যন্ত নেতাজি's breath is still felt, নেতাজির নিঃশ্বাস যেন এখনো ভারতে উপলব্ধ করা যায় তার এই যে অভিবাদনের মধ্যে দিয়ে ফ্রি ইন্ডিয়া টুডে, আজকের এই মুক্ত বা স্বাধীন ভারতবর্ষে, ভারতবর্ষে এখনো নেতাজির অস্তিত্ব ফিল করা যায় তার এই জয় হিন্দ স্যালুটেশনের মধ্যে দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো প্রশ্নে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন। নেতাজি ওয়াজ বর্ন ইন। নেতাজি কবে জন্মেছিলেন? 1987, 1797, 1897 নাকি 1887? এটা হয়ে যাবে অপশন সি, 1897। ইন দ্য আইসিএস এক্সামিনেশন সুভাষ চন্দ্র বোস স্টুড। আইসিএস এক্সামিনেশনে সুভাষ চন্দ্র বোস কততম র্যাঙ্ক করেছিলেন? ফোর্থ, সেকেন্ড, ফার্স্ট না থার্ড? ফোর্থ হয়েছিলেন, তাহলে অপশন এ।
সুভাষ চন্দ্র বোস বিকেম দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম ইন, প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে সুভাষচন্দ্র বোস কবে নির্বাচিত হয়েছিলেন? 1939, 1938, 1930 না 1941? এটা হয়ে যাবে 1938, অপশন বি। নেতাজি কেম টু রেঙ্গুন উইথ, নেতাজি রেঙ্গুনে এসেছিল কি নিয়ে? পেপার, ওয়েপন, সোলজার না প্লিজ, একটি প্লিজ নিয়ে বা প্রমিস নিয়ে, তাহলে অপশন ডি, টু লিবারেট ইন্ডিয়া ফ্রম দ্য বন্ডেজ অফ দ্য ব্রিটিশ রুল। আচ্ছা, তারপর এটা নেতাজি ভাউড দ্য কান্ট্রিমেন টু গিভ দেম, নেতাজি তার দেশবাসীকে বলেছিল তাদেরকে কি দেবে? ইন্ডিপেন্ডেন্স, বন্ডেজ, মানি না ওয়েলথ? ইন্ডিপেন্ডেন্স দেবে, স্বাধীনতা দেবে বলেছিল, তাহলে অপশন এ। তারপর এটা দেখো, জয় হিন্দ ওয়াজ ফার্স্ট কনসিভড বাই, জয় হিন্দ প্রথম এসেছিল কোথা থেকে? নেতাজি ফ্রিডম ফাইটার্স ফৌজ অফ ইন্ডিয়া, আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজের কাছ থেকে এসেছিল, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে বিয়ের দাগে ট্রু ফলস। প্রথমে আছে সুভাষচন্দ্র ওয়াজ ইন জেল, সুভাষচন্দ্র জেলে ছিলেন, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে, হি বিকেম দ্য মেয়র অফ ক্যালকাটা ইন 1930 when he was in jail। 2 নম্বর, নেতাজি এস্টাবলিশড রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, নেতাজি সুভাষচন্দ্র বোস রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছিলেন, এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে, হি টুক দ্য চার্জ অফ আজাদ হিন্দ ফৌজ অ্যান্ড এস্টাবলিশ দ্য আজাদ হিন্দ গভর্নমেন্ট। 3 নম্বর, সুভাষচন্দ্র বোস বিকেম দ্য মেয়র অফ শিলিগুড়ি, সুভাষচন্দ্র বোস শিলিগুড়ির মেয়র হিসাবে নিযুক্ত হয়েছিলেন, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে, হি বিকেম দ্য মেয়র অফ ক্যালকাটা ইন 1930 when he was in jail, এটাই হবে সাপোর্টিং সেন্টেন্স। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। দেখো এখানে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড সুভাষ নট জয়েন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, কেন সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস এ যোগদান করেননি? উত্তর লিখবে, সুভাষ ডিড নট জয়েন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস বিকজ হি জয়েন ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন, সেই জন্যই তিনি আইসিএস এ জয়েন করেননি। 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড সুভাষ এসকেপ ফ্রম ইন্টারমেন্ট ইন হিজ ওন হাউস, তার নিজের গৃহে যখন তিনি বন্দি দশায় ছিলেন সেখান থেকে সুভাষচন্দ্র বসু কিভাবে পালিয়ে গেছিলেন? উত্তর লিখবে, ইন ডিসগাইজ সুভাষ এসকেপ ফ্রম ইন্টারমেন্ট ইন হিজ ওন হাউস, তার নিজের ঘরে বন্দি দশা থেকে তিনি ছদ্মবেশে পালিয়ে গেছিলেন। হোয়াট ওয়াজ নেতাজির ব্যাটল ক্রাই, নেতাজির যুদ্ধের ডাক কি ছিল? উত্তর হবে, টু দিল্লি ওয়াজ নেতাজির ব্যাটল ক্রাই, নেতাজির ব্যাটল ক্রাই ছিল দিল্লি চলো, দিল্লি চলো। তারপরেরটা, হোয়াট ইজ দ্য ন্যাশনাল স্যালিউটেশন অফ ফ্রি ইন্ডিয়া, মুক্ত ভারতের, স্বাধীন ভারতের ন্যাশনাল স্যালিউটেশন কি? জয় হিন্দ ইজ দ্য ন্যাশনাল স্যালিউটেশন অফ ফ্রি ইন্ডিয়া, মুক্ত ভারতের বা স্বাধীন ভারতের স্যালিউটেশন বা অভিবাদন বাক্য হচ্ছে জয় হিন্দ। চলে আসবো গ্রামার সেকশনের 6 এর দাগে। যদিও বা গ্রামারের অংশ, তাও আমি আনসিনের সাথেই করাচ্ছি, কারণ উত্তরটা আনসিনের মধ্যে আছে। এখানে যে 4টে ফ্রেজ আছে সেগুলো যা মানে, সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যে আছে, সেটা তোমাদের খুঁজতে হবে। দেখো 1 নম্বরে আছে প্রমিস, মানে কথা দেওয়া, এটা হবে প্লিজ। তারপরে স্লেভারি মানে দাসত্ব, এটা হবে বন্ডেজ। তারপর হচ্ছে পুট বিহাইন্ড দ্য বার, জেলের পিছনে বন্দি, এটা হবে ইমপ্রিজন। তারপর হচ্ছে বিয়ন্ড সাপ্রেশন, যাকে দমন করা যায় না, সেটা হবে ইনডমিটেবল। 956 নাম্বার পেজে আনসিন পোর্শনটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে আমি গ্রামার এবং রাইটিংটা নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।